জাস্ট এরকম করে দিলে এটা কিন্তু তাহলে কিন্তু পরিষ্কার করে। গ্যাস লাইটে যেরকম পাথর যেরকম ভাবে কাজ প্লাস একটা থাকলেই এনাফ। একটা এর আগের ভিডিওগুলোতে দেখাইছিলাম যে এই ধরনের গ্যাসের যে মেশিন গুলো আছে ডবল বার্নার কিভাবে সার্ভিসিং করবেন, কয় টাকা দাম, টোটাল বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আজকে আপনাদেরকে দেখাবো সিঙ্গেল বার্নার। মূলত এটা সিঙ্গেল বার্নার কিসের জন্য বলা হয়, যে এই যে বার্নারটা এটাকে হলো সিঙ্গেল বলা হয়, ঠিক আছে। বর্তমানে সিঙ্গেল বার্নারের চুলাগুলো খুব কমই পাওয়া যায়, ডবলটাই সবচেয়ে বেশি। তো এইখানে আজকে আপনাদেরকে দেখাবো যে সিঙ্গেল বার্নার গুলো যদি ঠিক মতো না চলে, গ্যাস যদি ঠিক মতো না বের হয় তাহলে কি করবেন, বা অটো স্পার্ক না হলে কি করবেন, টোটাল বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হবে। তো আমরা যখন প্রথমে গ্যাস এরিয়াটা যখন আমরা চাপ দিয়ে অন করি তখন আমাদের কি হয়, যে এইখানে যে বার্নারটা আছে, এই যে আরেকটা যে বার্নার আছে, এই বার্নার দিয়ে আমাদের গ্যাসটা অন হয়, হয়ে একটা প্রচুর স্পিডে বের হয়, দিয়ে এখানে স্পার্ক হয়, হয়ে আমাদের চুলাটা জ্বলাই দিয়ে তারপর এই গ্যাসটা এই বার্নারটা কাজ করে। এটা হলো সিঙ্গেল বার্নার। ডুয়েল বার্নারের সেম একই, ঠিক আছে। তো এই বার্নারটা পরে বন্ধ হয়ে যায় যদি আপনাদের অটো ফায়ারিং কাজ না করে। যদি অটো কাজ না করে সেক্ষেত্রে আপনারা এই যে এখানে থাকা যে পাথর, এই পাথরটা খোলার অবস্থা দেখেন এটা কিভাবে দিয়েছে, জাস্ট এইখানে স্প্রিং এর মতন আপনারা জাস্ট এরকম করে দিলে এটা কিন্তু খুলে চলে আসলো। আসার পর আপনারা এই যে পাথরটা খুলে নিতে পারলেন। এই পাথরটা আবার আপনারা এরকম একটু মুচড়াবেন, তাহলে কিন্তু খুলে চলে আসলো। এটা কিন্তু আহামরি অনেক কষ্ট বা ঝামেলা এরকম না, জাস্ট খুলে ফেলাম। আজকে কিন্তু সব শিখবেন। হ্যাঁ, এই পাথরটা আপনারা পেয়ে যাবেন 15 থেকে 20 টাকা দাম, ঠিক আছে। অনেক সময় কি হয় যে এই পাথরের উপরে ফাঙ্গাস পড়ে যায়। কি ফাঙ্গাসটা, যেরকম যে বিভিন্ন রান্না করার সময় যে তরকারি ঝোল বা তেল পড়ে পড়ে এই জায়গায় এরকম হয়ে গেছে, তাহলে আপনাদেরকে একটা ব্লেড বা সিরিজ কাগজ দিয়ে এটাকে সুন্দর করে পরিষ্কার করতে হবে। তো আপনারা দেখলেন এটা আমি কিন্তু সুন্দর করে পরিষ্কার করে দিলাম। এরকম যদি না হয় তাহলে আপনারা পাথরটা চেঞ্জ করবেন। তারপরে পাথর চেঞ্জ করার পরেও যদি কাজ না করে সেক্ষেত্রে এই সেটটা কিন্তু সম্পূর্ণ পাওয়া যায়। এই সেটটা চেঞ্জ করবেন কি করে, এই টোটাল সেটটা, এই টোটাল সেটটা চেঞ্জ করার জন্য এইখানে যে স্ক্রুটা আছে এটা আপনাদেরকে খুলে নিতে হবে। এখানে স্ক্রুটা খুলে নিলাম। এটা সেম কিভাবে কাজ করে, গ্যাস লাইটে যেরকম পাথর যেরকম ভাবে কাজ করে না, গ্যাস লাইটে সেম একই পর্যায়ে কিন্তু। হ্যাঁ, তো এই যে এখানে আপনার মানে ইয়াটা দেখেন, সেম গ্যাস লাইটে যেরকম ভাবে পাথর কাজ করে, এই আমরা এটা যখন ঠাস করে দিই এখানে একটা জোরে আপনার এখানে প্রেসার হয়। এই প্রেসারটা হয়ে এখানে বিদ্যুৎ উৎপাদন হয় ম্যাগনেটের মাধ্যমে। তো এটা গোটা সেট কিন্তু পাওয়া যায় 50 থেকে 60 টাকার ভিতরে, পাথর সহকারে পেয়ে যাবেন। এরপরে আসি আমরা, এটা তো দেখালাম যদি আমাদের চুলাতে ঠিক মতন গ্যাস সরবরাহ হচ্ছে না, অনেক সমস্যা করছে, ঠিক আছে, চুলাতে কালি হচ্ছে, মানে মেলা সমস্যা দেখাচ্ছে, তাহলে আপনারা এখান থেকে খুলে নেবেন এটা। এর জন্য আপনাদের সিলাই রেঞ্জ বা প্লাস একটা থাকলেই এনাফ। একটা স্ক্রুড্রাইভার একটা প্লাস থাকলে এগুলা কিন্তু পারবেন। আর আপনাদেরকে বলে রাখি, যদি এটা ঠিক করার পরেও যদি না হয় সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এই জিনিসটা কিনতে পাওয়া যায় 40 টাকা 45 টাকা দাম, আপনারা কিনে এনে নিজেরাই কিন্তু লাগাবেন। কিন্তু একটা বিষয় হলো এই কাজগুলো করার সময় অবশ্যই সেফটি অবলম্বন করতে হবে, কোনো জায়গায় কোনো লিকেজ বা কিছু না হয়। আপনারা লাইন দেওয়ার আগে, স্পার্ক করার আগে কিছু দিয়ে আপনারা আগুন দিয়ে আগে একটু টেস্ট করে নেবেন আসলে কোনো জায়গাতে লিক করছে কিনা, এই জিনিসগুলো খেয়াল রাখবেন। তো আপনারা দেখবেন অনেক সময় গ্যাসে বা কোনো ময়লা যদি থাকে এই ময়লাগুলো পড়ে। আর একটা বিষয় বলেছিলাম না যে আপনাদের ডবল বার্নার সিঙ্গেল বার্নার, তো এই সিঙ্গেল বার্নারের ফুটাটা দেখেন কত, এর প্রেসার কিন্তু অনেক। আর ডবল বার্নারে কিন্তু প্রথম স্টেপ থাকে এবং দ্বিতীয় স্টেপ থাকে। তো এটা 40 থেকে 45 টাকার ভিতর পেয়ে যাবেন। আর এটা কিন্তু আপনারা চাইলে খুলে পরিষ্কার করতে পারেন। এই তো জিনিস, আর কি আছে এখন ভিতরে মেশিং এরিয়া। তো এই জিনিসগুলো কিন্তু সব জিনিস, এই যে আপনি এই বার্নারটাও কিন্তু এখান থেকে খুলতে পারবেন। আপনি যদি চান যে এখান থেকে খুলবেন, এগুলা এগুলা খুলে কিন্তু চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এই জিনিসগুলো যদি অটো ফায়ারিং কাজ না করে আপনারা কিন্তু এটা চেঞ্জ করতে পারেন। এই যে বার্নারটা, এই মুখে ময়লা পড়ে থাকে অনেক সময়। আজকে যেভাবে পার্ট টু পার্ট খুলে দেখাচ্ছি আমার দৃঢ় বিশ্বাস কেউ আপনাদেরকে এভাবে দেখাবে না, ঠিক আছে। তো আমরা এখন এই মেশিং এর এখানে খুলবো, খুলে দেখবো যে আসলে মেশিং এর ভিতরে আর কি কি আছে। এগুলা বিভিন্ন কোম্পানির হয়ে থাকে, আপনারা এগুলো দেখে শুনে নিবেন। আর যদি এত ঝামেলাই মনে হয় তাহলে আপনার একটা মেশিন 120 টাকা 150 টাকা বিভিন্ন দামের হয়ে থাকে, আপনারা কিনে নিয়ে এসে এই মেশিন গুলো নিজে ইনস্টল করতে পারবেন। কিছুই নাই, এরকম দেখেন, এই যে এখান থেকে জাস্ট একটা চাবির মতন দেখেন,
এই যে এটাও দীর্ঘদিন ব্যবহার করতে করতে এটা তো অন অফ এর জন্য চাবিটা দেখেন, এখান থেকে গ্যাস ঢুকবে যে কাজ করছে কিভাবে দেখেন, এই যে দেখেন, এই এটা মেইন লাইন আমাদের। আর এই পাইপটা খোলার সময় অবশ্যই এখানে একটা গ্যাসকেট থাকবে। এই গ্যাসকেটটা অবশ্যই আপনারা সঠিকভাবে লাগাবেন। এটা কিন্তু ২ ভাবে লাগানো যায়। একটা উল্টা হয়, একটা সোজা হয়। তো আপনারা দেখে শুনে এটা লাগাবেন। তো আজকে আপনাদেরকে সম্পূর্ণ চুলাটাই খুলে দেখালাম। চুলার মেশিনটা খুলে দেখালাম পার্ট টু পার্ট। এখানে কতগুলা পার্ট আপনারা দেখুন যে আসলে প্রত্যেকটা পার্টই আমি কিন্তু আপনাদেরকে বুঝাই দিলাম। আমার দৃঢ় বিশ্বাস যে এভাবে খুলে মেশিন কেউ আপনাদেরকে দেখাবে না। আপনারা অনেক কিছু শিখতে পারলেন, অনেক কিছু জানতে পারলেন, অনেক কিছু বুঝতে পারলেন। তো এই এখন সব কথা এক কথা, এই মেশিন গুলো আমরা কোথায় থেকে পাবো? রাজশাহীতে পাবেন আপনারা মামুন ভাইয়ের দোকানে পাবেন। ৮ডির নিচে মামুন ভাইয়ের কাছে পাবেন। ১২০-১৫০ টাকার ভিতর পেয়ে যাবেন। আর এই মেশিন গুলো লাগানো একবারে সহজ। কিন্তু যে বললাম যে এইখানকার সিলটা অবশ্যই দেখবেন। এক কথায় সবকিছু দেখে শুনে বুঝে আপনারা কাজ করবেন। তো আমরা এখানে যে পার্ট টু পার্ট দেখালাম, সব খুলে দেখালাম এবং আপনাদের বাড়িতে গ্যাসের চুলা কি, কি কোম্পানি ব্যবহার করছেন, গ্যাসের চুলার কি সমস্যা আছে, কালি হচ্ছে নাকি আরেকটা জিনিস আপনাদেরকে বলতে ভুলেছি। আপনাদের যখন গ্যাসের চুলা কালি হয় বেশি, এই যে চাবিটা দেওয়া থাকে, এই চাবিটা কিন্তু ঘুরাইতে হয়। এই চাবির মুখটা আপনার যে বার্নারের যে ভাল্বটা থাকে ওখানে কিন্তু বাতাসটা মানে এই গ্যাসের সাথে কিন্তু বাতাস নেই। ঠিক আছে? বাতাসটা কম বেশি করার জন্য কিন্তু এটা ব্যবহার করা হয়। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই। আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইলো। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।